হ্যালো, কেমন আছো সবাই? আজকে 12ই ফেব্রুয়ারি বুধবার, আর আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা। সেই জন্য আমি আর মা সকাল সকাল আমাদের কাছের একটা গঙ্গার ঘাট আছে বরানগরে, সেখানে চলে এসেছি। প্রচন্ড ভিড় আজকে, এই যে মাঘী পূর্ণিমা, ওই জন্য মা নামছে চান করতে। আমি তো নামবো না, আমার প্রচন্ড ভয় লাগে জলে। মা তো দিব্যি জলে নেমে ডুব দিয়ে অনায়াসেই বেরিয়ে এলো। তো আমি বাড়ি থেকেই বলে গেছিলাম যে আমি একদমই নামবো না, তার কারণ জলে আমার প্রচন্ড ভয়। কিন্তু বহুবার বলার পরেও আলটিমেটলি শেষ রক্ষা হলো না, আমাকে সেই জোর করে জলে নামালোই ধরে। তিনটে ডুব দিবি, তিনটে না চুপ একটাই দেব। ও ধরে আছে তো। বসে বসে নামো, তুমি নিজেই নামো, বসে বসে নামো, কিছু হয় না, হ্যাঁ গামছা আছে, কিছু হয় না, বসে বসে নামো। হ্যাঁ মাথা ভিজলো না, মাথা ভিজলো না, না না একটু মাথা ভেজা, আর একটা ডুব দিয়ে মাথা ভেজাতে হয়। আরেকটা দে, আরেকটা আরেকটা দিতে হয়, আরেকটা। হ্যাঁ আমাকে সবাই খেপায় যে আমার জলে এত ভয়, কোনো রকমে একটা ডুব দিয়ে সঙ্গে সঙ্গে জল থেকে উঠে এসেছি। আর এই যে এখন আমি আর মা ফিরছি বাড়িতে অটো করে। আজকে হচ্ছে 12ই ফেব্রুয়ারি। আজকে সকালে গেছিলাম গঙ্গায়। প্ল্যান ছিল যে শুধু মাই চান করবে, আমি শুধু দাঁড়িয়ে থাকবো ওখানে বা একটুখানি মাথায় জল ছেটাবো এরকম। বাট ফাইনালি আমাকেও নামালো গঙ্গাতে চান করার জন্য। যাই হোক, আমার তো বিশাল ভয় লাগছিল। কোনো রকমে চান টান করে বাড়িতে এসে আমরা লাঞ্চ করলাম। এখন যাচ্ছি একটা ডাক্তার দেখাতে। বাইরে থেকে আসা মানে তো মাল্টিপল টাইমস ডাক্তার দেখাতেই হয়, কিছু করার নেই, নানা রকম ডাক্তার। যাই হোক, সে ডাক্তার কাছে যাচ্ছি। আজকে হচ্ছে পূর্ণিমা, তো পূর্ণিমা বলে আজকে আমার বিয়ের জন্য যে শাখাটা কিনতে হবে, সেই শাখাটা আজকে গিয়ে কিনবো। তো আজকে ভালো দিন, সেই জন্য ডাক্তার দেখানোর পর আজকে যাব শাখা কিনতে। চলো তোমাদেরকে দেখাবো আজকে পুরো দিনটা কেমন কাটলো। যেখানে ডাক্তার দেখাতে যাব সেই জায়গাটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর। প্রথমে বাস, তারপরে অটো, এসব করে পৌঁছাতে বেশ অনেকটা দেরি হয়ে গেল। ডাক্তার দেখানো শেষ, এখন আমি আর মা এসেছি বাগবাজারে একটা দোকানে শাখা কিনতে। ওই ও গিরিশ মঞ্চ, গিরিশ মঞ্চের সামনে। হ্যাঁ, গাছ কৌটো। এত তাড়াতাড়ি কিনবো না, ওটা 2-3 দিন আগে কিনবো। যতবারই বাগবাজারে আসি ততবারই আমার প্রচন্ড নস্টালজিক লাগে। তার কারণ হচ্ছে আমার স্কুল কলেজ সব এই নর্থ কলকাতার এই জায়গাতেই। যাই হোক, আমার মায়ের মামাতো বৌদি মানে শিখা মাইমাও চলে এসছে। তো চলো এবার যাওয়া যাক শাখা কিনতে। ওদের ওই বাড়ির প্রসাদটাও সে মানে হ্যাঁ নাজেহাল, দেখেছি তো। এর দোকানে ঢুকবে? হ্যাঁ বাথরুম মাজিনি। তোমার চোখ মুখ এরম লাগছে কেন? শরীর খারাপ লাগছে নাকি? চশমা পরি না তো এখন। তোমার উপরেই তো সব। ভগবান পাত বসবে হ্যাঁ, এই পাতটা খুলেই ওটাতে বসবে। আচ্ছা আচ্ছা, এই পাতটা খুলেই এটা দেবো। একটা দুটো লাগবে। এইটা ওর হাতে বড় হবে না, একটু একটু ছোট লাগবে না? না আর একটু দাঁতটা উঁচু। দাঁত হ্যাঁ। দেওয়া আছে? হ্যাঁ, না না আরেকটু দিন। আর একটু দাঁত দিলে মোটা হয়ে যাবে তো। আচ্ছা দিছি। না, না। মোটা হয়ে যাবে, চওড়া হয়ে যাবে। বসা বসা, এটা আপনার না, দাঁত আছে, জল না পড়লে আপনি বুঝবেন না। আপনার ওটা ময়লা পড়েছে বলে আপনি দাঁত কিন্তু এটাও তো আপনার চওড়া। খুলতে। এই সোনাটা এতে খাটবে? খাটবে না। আমি দেখে নিয়েছি। আপনি যদি বলেন আরো ছবি দিয়ে দেবো, বসাতে না না পারলে কেটে বসাবেন। যাবে। না না ঠিক আছে। কেটে যাবে না। ওটা দেখে নিয়েছি, ওটা দেখতে হবে না। সাইডে তো একটু থাকে, হ্যাঁ, কেটে যাবে। কিন্তু এই দাঁতটা আমি আরেকটু উঁচু চাইছি। বড় হবে। হ্যাঁ, তোমার এটা কি হাতে মিনিট ঠিক? না না একটু বড়। এটা এটা করা এটা আছে? বড়, এটা এটা ছোট। এটা ছোট। এদিকে দেখুন, ভালো করে দেখুন। এইটা মেলালাম, এখান থেকে এক সাইড ছোট বোঝা যাচ্ছে। এইবার এটা দিলে অনেক ছোট হয়ে যাবে, নিচে পড়তে পারবে তো। না আমার মনে হয় এটাই ঠিক হবে, ওটা আবার বেশি বড় হয়ে যাবে, গলগল করবে হাতে। হ্যাঁ তাহলে ওটা নেবেন। নিজেই খোলাপড়া করতে হবে। এটাই শাখা কেনা হয়ে গেছে। আমার মায়ের একটা পুরনো শাখা ছিল, সেই শাখাতে যে সোনাটা আছে সেই সোনাটা ট্রান্সফার করা হচ্ছে একটা নতুন শাখাতে। ফাইনালি আমরা যেরকম চাইছিলাম সেরকম পেয়ে গেছি। হাঁটতে হাঁটতে এখন আমরা যাচ্ছি হাতিবাগান, কিন্তু যাওয়ার পথে রাস্তায় এত খাবার দোকান দেখে আমাদের রীতিমতো খিদে পেয়ে গেছে।
তাই আমি আর মা এখন এসেছি নীলাচলে। আমি বাগবাজার মাল্টিপারপাস স্কুল থেকে আমার 11th আর 12th পড়েছিলাম, তো একদম স্কুলের লাগোয়া এই দোকানটা বলতে পারো। ভীষণ ভালো তেলে ভাজা পাওয়া যায় এখানে, তোমরা যদি না ট্রাই করে থাকো অবশ্যই ট্রাই করো। খাবারের অর্ডার দিয়ে এখন আমি আর মা একটা টুলে গল্প করতে বসে পড়েছি। আমাদের গল্প বলতে এখন শুধুমাত্র একটাই গল্প, সেটা হচ্ছে বিয়ের আর কি কি কেনাকাটা বাকি রইলো, সেই কেনাকাটা কবে হবে, টাইমের মধ্যে হবে কিনা, কোথা থেকে কিনবো, শুধু এই গল্পই করে যাচ্ছি। গল্প করতে করতে দেখলাম খাবার চলে এসছে, তো আমি নিয়েছি একটা ফিশ চপ আর মা নিয়েছে একটা ফিশ ব্যাটার ফ্রাই। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে 10 বছর বিদেশে থাকার পরে যে সব থেকে আমি কোন জিনিসটা ওখানে থেকে মিস করি, তাহলে পাড়ার মোড়ে মোড়ে এই চপ তেলে ভাজার দোকান এটা হয়তো লিস্টের একদম প্রথমে থাকবে। হেঁটে হেঁটে এখন আমরা যাচ্ছি বাগবাজার থেকে শ্যামবাজারের দিকে। শ্যামবাজার থেকে এখন আমরা হাতিবাগানের দিকে হাঁটছি। আসলে মা একটা শাড়ি কিনেছে আমার বিয়ের কোনো একটা অনুষ্ঠানে পরবে বলে, কিন্তু সেই শাড়ির জন্য ম্যাচিং ব্লাউজ পাওয়া যাচ্ছে না। সেই ব্লাউজের খোঁজ করতে আজকে আমরা যাচ্ছি হাতিবাগানে। কতদিন পরে আজকে এই হাতিবাগানের অলি গলি গুলো দিয়ে হাঁটছি। আমি এখানে বেথুনে পড়তাম, তো আমি কি করতাম মাঝে মাঝে ক্লাস ছুটির পরে বেথুন কলেজ থেকে হেঁটে শ্যামবাজার অব্দি এসে বাস ধরতাম। আর তার মেন রিজনটাই ছিল এই যে এই দোকানগুলো যে চারিপাশে থরে থরে সাজানো আছে সেগুলো দেখবো। এই মাঝে মাঝে 5 টাকা 10 টাকার কানের দুল, হাতের চুড়ি এসব কিনতাম। মাঝে মাঝে হয়তো কিছু কিনতামও না, কিন্তু এই যে ঘুরে ঘুরে দেখবো ওই একটা প্রচন্ড ভালো লাগার জিনিস ছিল। গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি হাতিবাগানের সুভাষ কর্নারে। মা আসলে সঙ্গে করে শাড়িটাও নিয়ে এসছে, সেই শাড়িটাও দেখাচ্ছে দোকানে, কিন্তু সেই শাড়ির সাথে মানানসই ব্লাউজ কিছুতেই পাওয়া যাচ্ছে না। প্রথমে একটা দোকান, সেখান থেকে অন্য দোকান, সেখান থেকে আরেকটা দোকান, এসব করে বেশ অনেকগুলো দোকান আমরা ঘুরলাম। কোনো ব্লাউজের পাড় বিশাল চওড়া, কোনো ব্লাউজের রঙই ম্যাচ করছে না। যাই হোক, তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা ডিসাইড করলাম যে আজকের মতো আমরা বাড়ি ফিরে যাব, কারণ সেই সকালে বেরিয়েছি যখন ডাক্তার দেখাতে বেরিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ টাটা, খুব শিগগির আবার দেখা হবে।